সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালস ছেড়ে অন্য দলে কেন যাচ্ছে তার অনেক বড় একটা কারণ বেরিয়ে আসছে। তো কি কারণ বেরিয়ে আসছে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। সঞ্জু স্যামসন কিছুদিন আগে বলেছে কি আমি রাজস্থান রয়্যালসে থাকতে চাই না, রাজস্থান রয়্যালসকে আমি ছাড়তে চাই, অন্য কোনো দলে যেতে চাই। হয় আমাকে আপনারা ট্রেড করেন, না তো আমাকে অকশনে যেতে দেন, আমাকে রিলিজ করে দেন দল থেকে, এইভাবে বলে দিয়েছিল সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালসের ম্যানেজমেন্টকে নাকি। তারপর ভাই সঞ্জু স্যামসনকে নিয়ে অনেক বড় ভাই খালবালি মেচে গেল সোশ্যাল মিডিয়াতে, এবং সঞ্জু স্যামসনকে নিয়ে ভাই অনেক আলোচনা, কেকেআরে যাবে সঞ্জু স্যামসন, সিএসকে যাবে বা অন্য দলে যাবে, এটাকে নিয়েই ভাই খবর চড়তে লাগলো। সঞ্জু স্যামসন কোন দলে যাবে আইপিএল 2026 সালে, কোন দল থেকে খেলবে, কোন নতুন দল হবে সঞ্জু স্যামসনের আইপিএল 2026 সালে। কিন্তু কেন সঞ্জু স্যামসন ছাড়তে চাইছে সেটা কিন্তু কেউ জানতে পারছিল না। দু একটা কারণও খুঁজে বার করেছিল, সবাই মনে মনে ভাবছিল এরকম কি এই কারণগুলো হতে পারে। যেমন বৈভব সূর্যবংশী আইপিএল 2025 সালে দুর্দান্তভাবে ক্রিকেট খেললো, সঞ্জু স্যামসনের চোট লেগেছিল, সঞ্জু স্যামসনের চোটের জন্য বৈভব সূর্যবংশী খেলার সুযোগ পেয়েছিল ওপেনিংয়ে এবং দুর্দান্তভাবে পারফরমেন্স করলো, সবারই মন জয় করলো, এবং সেই কারণেই হয়তো হতে পারে কি সঞ্জু স্যামসন হয়তো ছেড়ে দিতে পারে রাজস্থান রয়্যালস, এরকম সবাই ভাবনা চিন্তা করছিল। কেননা সঞ্জু স্যামসন ওপেনিং করছিল এবং বৈভব সূর্যবংশী ভালো ক্রিকেট খেলাতে সঞ্জু স্যামসন হয়তো ওপেনিংয়ে জায়গা নাও হতে পারে রাজস্থান রয়্যালসে, তো তাই জন্যই হয়তো সঞ্জু স্যামসন ছেড়ে দিচ্ছে, এইরকমই হয়তো ভাবনা চিন্তা সবাই করতে লেগেছিল। আরও একটা কারণ ভাবনা চিন্তা সবাই করছিল কি সঞ্জু স্যামসনের যখন চোট হয়েছিল রিয়ান পরাগকে ক্যাপ্টেন দিয়েছিল, এবং যখন সঞ্জু স্যামসনের খবরটা এলো কি সঞ্জু স্যামসন নাকি থাকতে চাইছে না রাজস্থান রয়্যালসে, তখন সবাই আবার দিমাগ লাগাতে শুরু করলো কি মনে হয় সঞ্জু স্যামসনকে আর ক্যাপ্টেন্সি হিসাবে দেখছে না রাজস্থান রয়্যালস, রিয়ান পরাগকে দিয়েই ক্যাপ্টেন্সি করতে চাইছে বা ক্যাপ্টেন্সি দিতে পারে আইপিএল 2026 সালের জন্য, তাই জন্যই হয়তো সঞ্জু স্যামসন হয়তো থাকতে চাইছে না রাজস্থান রয়্যালসে, তাই জন্যই সে ছেড়ে দিচ্ছে। এরকম ভাবে দু একটা কারণ হয়তো সবাই খুঁজে বের করেছিল মনে মনে। কিন্তু কয়েকদিন আগে সঞ্জু স্যামসন রবিচন্দ্রন আশ্বিনের শোয়ে একটা পডকাস্ট করেছে তার ইউটিউব চ্যানেলে, এবং সেখানে সে নাকি বলেছিল সঞ্জু স্যামসন নাকি জস বাটলারকে ছাড়তে চাইছিল না, জস বাটলারকে সে রাখতে চাইছিল। 2022, 2023, 2024 এই 3টে বছর সঞ্জু স্যামসনের জন্য দুর্দান্ত গিয়েছিল, তার ক্যাপ্টেন্সি ভালো হয়েছিল, জস বাটলার দুর্দান্ত পারফরমেন্স করেছিল, তাই জন্যই সঞ্জু স্যামসন চাইছিল কি জস বাটলারকে যেন না ছাড়ে রাজস্থান রয়্যালস, দিয়ে যখন জস বাটলারকে তারা রিলিজ করে দিল গুজরাট টাইটান্সে চলে গেল, তারপর নাকি সঞ্জু স্যামসন অনেকটা নিরাশ হয়ে গিয়েছিল, সঞ্জু স্যামসন ছাড়তে চাইছিল না, জস বাটলারকে রাখতে চাইছিল দলে। কেননা জস বাটলার যা করেছে না সত্যি রাজস্থান রয়্যালসের থেকে সেটাও ভোলা যাবে না। যতদিন থেকে জস বাটলার রাজস্থান রয়্যালসে ক্রিকেট খেলতে লেগেছিল রাজস্থানের গ্রাফটা ভাই অনেক ওপরে চলে গিয়েছিল, দুর্দান্ত পারফরমেন্স করছিল রাজস্থান রয়্যালস প্রত্যেক বছরই, ট্রফি জিততে পারছিল না কিন্তু বেশিরভাগ বছরই তারা কিন্তু কোয়ালিফাই করছিল প্লে অফের জন্য। তো সেটার জন্যই নাকি সঞ্জু স্যামসন নাখুশ আছে, এবং সেটার জন্যই নাকি কি জস বাটলার ছেড়ে দিয়েছে, তো আমিও থাকবো না রাজস্থান রয়্যালসে। টিম ম্যানেজমেন্ট নাকি সেই ডিসিশনটা নিয়েছিল জস বাটলারকে রিলিজ করার। হেটমায়ারের মতো প্লেয়ার, ধ্রুব জুরেলের মতো প্লেয়ার এদেরকে রিটেন করেছে, কিন্তু জস বাটলারকে রিটেন করেনি, সেটাকে নিয়ে নাকি অনেক বড় নাখুশ ছিল সঞ্জু স্যামসন, এবং সঞ্জু স্যামসন চাইছিল কি রাজস্থান রয়্যালসই থাকুক জস বাটলার, কিন্তু টিম ম্যানেজমেন্ট সেটা চায়নি, এবং রাজস্থান রয়্যালস রিলিজ করে দিয়েছিল জস বাটলারকে, সঞ্জু স্যামসনের কথা তখন শুনেনি। সেটার জন্যই নাকি অনেক নাখুশ ছিল সঞ্জু স্যামসন, এবং সেটার জন্যই নাকি রাজস্থান রয়্যালসে আর থাকতে চাইছে না ক্যাপ্টেন্সি হিসেবে, এবং যেখানে তার ডিসিশনের কোনো মূল্য থাকে না সেখানে নাকি সে থাকতে চাইছে না। এই কারণটা অনেক বড় বেরিয়ে আসছে সঞ্জু স্যামসনকে নিয়ে রাজস্থান রয়্যালসে ছাড়ার। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও।